প্রিয় শিক্ষার্থীরা, প্রদীপ আর্টস ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজ আমার বিষয় মাধ্যমিক বাংলা সাজেশন, অর্থাৎ যারা 2025 সালের ফেব্রুয়ারি মাসে মাধ্যমিক দিতে চলেছ তাদের বাংলা কোনি উপন্যাস থেকে কি কি প্রশ্ন করবে তার সাজেশন, লাস্ট মিনিট সাজেশন এটা বলতে পারো। প্রথমে বলে রাখি যে প্রশ্নে তোমরা দেখতে পাবে মোট 5 নম্বর মানের 2টি কোশ্চেন করতে হয়। তোমাদের প্রশ্ন থাকে 3টি, তার মধ্যে যে কোনো 2টি উত্তর দিতে হবে এবং দুটোই 5, 5, 10। সেক্ষেত্রে অনেকেই একটা পারলেও আরেকটি প্রশ্নে কম বেশি অসুবিধার সম্মুখীন হও। এখনও যেহেতু সময় আছে, বেশ কয়েকটি প্রশ্ন করে রাখো। যেহেতু দেখো কোশ্চেনগুলো আমি বলবো পরপর এবং শর্টস আকারে তোমাদের এই চ্যানেলেই দিয়ে দেবো আমার। সেই প্রশ্নগুলি দেখার জন্য তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক কমেন্ট করো তোমরা চ্যানেলটিকে। তাহলে আমরা প্রথমেই চলে যাই কোশ্চেনগুলো দেখতে, কি কি কোশ্চেন আমরা রেখেছি। প্রথম যে প্রশ্নটি রেখেছি, ঘাটে থই থই ভিড়। কোন ঘাটে থই থই ভিড়? ভিড়ের কারণ কি? এই প্রশ্নটি আরেক বছর এসেছে। বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্যটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। দুটোই 1+4। দ্বিতীয় প্রশ্ন, খাওয়ায় আমার লোভ নেই, ডায়েটিং করি। কে কিভাবে ডায়েটিং করে? 4 নম্বর প্রশ্ন, ক্ষিতিশ সিংহের সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয় দাও বা লীলাবতী চরিত্রটি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন তোমাদের, সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্রের পরিচয় দাও। 6 নম্বর প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য যে কঠোর অনুশীলনের ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। 7 নম্বর প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কেন পুষে রাখার কথা বলা হয়েছে? 8 নম্বর প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, কোনি চরিত্রটির বিশ্লেষণ করো। 10 নম্বর প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট চিঠিতে লেখা নেই। বক্তাকে, তার বিরুদ্ধে কে, কেন ও কি কি চার্জ লাগিয়েছিল। 11 নম্বর প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল তা লেখো। 12 নম্বর প্রশ্ন, কোনি ফাইট। সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কোনিকে কি ধরনের ফাইট করতে হয়েছিল? অর্থাৎ এখানে কোনির সামগ্রিক সফলতার আগে থেকে একটা সাধারণ বস্তির মেয়ে থেকে কিভাবে একজন সাঁতারের চ্যাম্পিয়ন হয়ে উঠলেন তা আলোচনা করতে হবে। 13 নম্বর প্রশ্ন, চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কি ঘটেছিল? এই ঘটনা ক্ষিতীশের মনে কিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছিল? 3+2। এই যে 13টা প্রশ্ন বললাম তোমাদের, তার মধ্যে কতগুলি প্রশ্ন আমি বলে দিচ্ছি, বিশেষ করে দেখে রাখো। ঘাটে থই থই ভিড়। 2 নম্বর প্রশ্ন, বারুণী কি? বারুণীর দিন গঙ্গার ঘাটে যে দৃশ্য ফুটে উঠেছে তার বর্ণনা দাও। 3 নম্বর প্রশ্ন, সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্রের পরিচয় দাও। 4 নম্বর প্রশ্ন, ক্ষিতিশ সিংহ কোনিকে সাঁতারে চ্যাম্পিয়ন করানোর জন্য কঠোর অনুশীলনের যে ব্যবস্থা করেছিলেন তার পরিচয় দাও। পরের প্রশ্ন, এটা বুকের মধ্যে পুষে রাখুক। কি পুষে রাখার কথা বলা হয়েছে? কেন পুষে রাখার কথা বলা হয়েছে? পরের প্রশ্ন, ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই আমি। বক্তাকে উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে শর্টস আকারে আমি যে প্রশ্নগুলো তোমাদের লাস্ট মিনিট সাজেশন রূপে রেখেছি সেগুলি পেয়ে যাবে তোমরা। আর যদি এর কোনো উত্তর তোমরা না পেয়ে থাকো
তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমার নাম্বার বিভিন্ন ভিডিওতে দেখবা দেওয়া আছে, সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো বা এখানে কমেন্ট করো, আমি চেষ্টা করব উত্তরগুলো দিয়ে দেওয়ার। অবশেষে পরের প্রশ্ন, অবশেষে কোনি বাংলা সাঁতার দলে জায়গা পেল। কোনি কিভাবে বাংলা সাঁতার দলে জায়গা পেয়েছিল? আচ্ছা, তারপরের প্রশ্ন, আমার বিরুদ্ধে চার্জগুলো স্পষ্ট চিঠিতে লেখা নেই। বক্তাকে, তার বিরুদ্ধে কে, কেন, কি চার্জ লাগিয়েছিল? আর একটা শেষ প্রশ্ন বলে রাখবো, গুরুত্বপূর্ণ, ফাইট কোনি ফাইট, সাধারণ সাঁতারু থেকে চ্যাম্পিয়ন হয়ে উঠতে কি ধরনের ফাইট করতে হয়েছিল কোনিকে? তাহলে তোমাদের এই যে 13টা প্রশ্ন বলেছি তার মধ্যে 5 থেকে 6টা প্রশ্ন আমি বলে দিলাম, ওই কটা খুব গুরুত্বপূর্ণ। তবে আমি আবারও বলছি, ওই 2-4টে কোশ্চেনের ফাঁদে না পড়ে এই 13টা প্রশ্ন পড়ো, তোমরা কোনো রূপভাবে তোমরা ঠকবে না। আজকে এই পর্যন্ত রাখছি। পরের ভিডিওতে তোমরা সিরাজউদ্দৌলা থেকে নাটক, তোমাদের যে সিরাজউদ্দৌলা, সেখান থেকে আমি লাস্ট মিনিট সাজেশন দিয়ে দিচ্ছি। ভালো থাকবে সবাই।